এই যে জামাই ষষ্ঠী পালন করছেন আপনারা বাড়িতে, জামাইকে ডেকে এনে মেয়েকে এনে কি ভাবছেন শুধু জামাই মেয়েকে এনে লুচি আম আর কাঁঠাল খাওয়াবো আর খাসি মাংস খাওয়াবো, ষষ্ঠী হয়ে গেল? ষষ্ঠী হয়ে গেল? জামাই 3 দিন থাকলো হয়ে গেল? না, এমনি না, এটারও কারণ আছে। কি কারণ? এই যে মন্দির, এই যে শ্রী শ্রী হরেন্দ্রেশ্বর শিব মন্দির আছে, এই যে শিব মন্দির, এই দেবাদিদেব মহাদেব প্রথমবারে সতীকে বিয়ে করেছে, দক্ষের কন্যা। সতী যখন মারা গেল আগুনে ঝাঁপ দিয়ে, জানেন তো সকলে, সেই দেহ কাঁধে নিয়ে শিব নেচে বেরিয়েছে। বিষ্ণু চক্র দিয়ে 51 টুকরো করেছে, 51 সতীপীঠ। দেবাদিদেব মহাদেব দ্বিতীয়বারে হিমালয় পর্বতে ঘুরে বেড়াচ্ছে। হিমালয় পর্বতের স্ত্রীর নাম মেনকা, মেয়ের নাম পার্বতী। পর্বত শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ পার্বতী। পার্বতী ফুল তুলতে গিয়ে দেখছে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, বিরাট দেহ, কিন্তু গায়ে জামা টামা নেই, বাঘছাল পরে আছে, গায়ে আবার সাপ জড়ানো, চারদিকে ভূত পেট, আবার ঘুরছে তো ঘুরছে, কোনো BMW নেই, ষাঁড়ের পিঠে চেপে ঘুরছে। হ্যাঁ, ও ঠিক করে নিয়েছে এই ছেলেটাকেই আমার দরকার, ও জিনিস চিনে নিয়েছে। হ্যাঁ, এই বুদ্ধিমতী মেয়ের কাজ। শিব গোটা গায়ে ছাই মাখা, হ্যাঁ গোটা গায়ে ছাই মাখা, গায়ে তার সাপ জড়ানো, লোকে বলে সে নাকি ঈশ্বর। পার্বতী বলে এহেন ভিক্ষুকের চরণ তলে সমগ্র বিশ্ব চরাচর। বাবাকে গিয়ে বলছে, মেয়ের ভালোবাসার মানুষ তার বাবা, ছেলের ভালোবাসার মানুষ তার মা। বাবাকে গিয়ে বলছে, বাবা একটা ছেলেকে আমার পছন্দ। বাবা বলছে, কোন ছেলে? ওই যে আমাদের পর্বতে ঘুরে বেড়ায়, ফুল তোলে। বাবা একটু বলছে, হ্যাঁ রে, তুই আর ছেলে পেলিনি রে, তুই ওই ছেলে যার চাল চুলো নেই। হ্যাঁ, কি রে, দুর্গাপুরের কোনো বাবা হলে বলতো টোটোওয়ালা পছন্দ করলে দিতাম, ওই ছেলেকে দিবনি, ওই ছেলেকে দিবনি। ছেলে হলো এ কি ছেলে? যাক দাঁড়া, মেয়ের ভালোবাসার কথা বাবা তো অনুভব করেছে। স্ত্রীকে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার মেয়ে যে একজনকে ভালোবাসে তুমি কি জানো? কে? ওই যে, খবরদার, মেয়েকে গলায় কলসি বেঁধে জলে ভাসিয়ে দেবো, ওই ছেলেকে দেবো না। হিমালয় পর্বত দেখছে, এই যে কোনোভাবেই তো স্ত্রীকে রাজি করাতে পারছি না, বুদ্ধি করে রাজি করাবো। কি বুদ্ধি? শোনো, এই যে এই যে এই যে গিন্নি, শোনো, তোমার মেয়ে তো তোমারই মেয়ে, ওরই রক্ত বইছে, তোমার রক্ত বইছে শরীরে, ও কি বোকা গো? হ্যাঁ, এমন জামাই পছন্দ করলো, গোটা ত্রিভুবনে যদি আলো নাও জ্বলে, তোমার জামাই বাড়িতে সব সময় আলো। কেন? তোমার জামাইয়ের কপালে চাঁদ ফিট আছে, অন্ধকার কোনো সময়, সব সময় চলে। গোটা পৃথিবীতে যদি সাবমার্সিবলে ইদারা পাতকুয়োতে জল নাও ওঠে, তোমার জামাই বাড়ি সব সময় জল বয়ে যাচ্ছে, গঙ্গা একবার ফিট আছে, দেখেছো তো? হ্যাঁ, সব থেকে বড় কথা, বিয়েতে জামাইকে কোনো চেন আংটি ফাংটি কিচ্ছু দেওয়ার দরকার নেই, কটা সাপ দিয়ে দেবো ব্যাস, কম খরচে একবারে সুন্দর। হ্যাঁ, শুধু কি তাই, বিয়েতে বরযাত্রীর খাওয়া দাওয়া কম, ভূত পেত, নন্দী ভিঙ্গি সব আসতেছে, সব ভূতেরা কি কাজ, কটা হাট টাড় তুলে এনে দেবো, আর কোনো সেন্ট, বডি স্প্রে, পার্ক অ্যাভিনিউ, ডেনিম কিচ্ছু দরকার নেই, একটু ছাই দিলেই ব্যাস তোমার জামাই খুশি হবে, একবারে নিখরচা। সব থেকে বড় কথা, তোমার মেয়েকে কোনো কাপড় জামাই তো পরে না, বাঘছাল পরে, তোমার চিন্তা কি? হ্যাঁ, অনেক করে বোঝাবার পরে মা তো রাজি হয়েছে, বিয়ে দিয়ে বাড়িতে এবার যখন জামাই বরণ করে তুলেছে, পরে যখন জানতে পারছে জগতের যত দেবতা আছে সকলে অমৃত খেয়ে অমর হয়েছে, আমার জামাই একমাত্র জামাই যে কিনা বিষ খেয়ে অমর, তাই তার নাম মৃত্যুঞ্জয়। হ্যাঁ, নিজের স্বামীকে বলল, আমি তো আমার জামাইয়ের সম্বন্ধে ভুল ধারণা রেখেছিলাম, অন্যায় করেছি, তুমি যাও, আমার জামাইকে নিমন্ত্রণ দাও, আমার জামাই আসবে, আমি জামাইয়ের পা ধোয়াবো, মাথার চুল খুলে জামাইয়ের পা মোচাবো, নিজে হাতে রান্না করে পাকা দিয়ে বাতাস করে জামাইকে খাওয়াবো। মনে মনে জামাইয়ের কাছে ক্ষমা চেরো, আমি তো শাশুড়ি, জোরে চাইতে পারি না, মনে মনে। কিরে, হ্যাঁ, প্রজাপতি গায়ে বসলে এটা আবার কি? যাক, ছেড়ে দেন সে কথা। হ্যাঁ,
মনে মনে জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেবো, বাবা আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও। যেই দিনকে শিব এসেছিল ওই পার্বতীকে সাথে নিয়ে, দক্ষরাজ নয় হিমালয় পর্বতের ঘরে মা মেনকা রান্না করে চুন দিয়ে পা ধুইয়ে পা মুছিয়ে জামাইকে সেবা দিয়েছে, ওই দিনটা ছিল ষষ্ঠী তিথির দিন। ক্ষমা চেয়েছে, সেই দিনটাই সনাতন হিন্দু ধর্মে জামাই ষষ্ঠী বলে পালন করা হয়। পৌরাণিক মতে বহু কারণ আছে, তার মধ্যে এটিও একটি। মনে রাখবেন, হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে যা কিছু রীতিনীতি পালন করছেন সব ঈশ্বরকে সামনে রেখে। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা এনাদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে না, একে কল্প বলে। মনে রাখবেন, মা কালী কোনোদিন ছাগল খায় না, এগুলো মানুষের শয়তানি। মা ছাগল খায়, মার খাওয়ার জিনিস পায়নি, ছাগল খেয়ে বেড়াচ্ছে। আমি তারাপীঠে গিয়েছিলাম কীর্তনের জন্য, একটা লোক দেখি রান্না করছেন। কি রাঁধছেন? বলে মায়ের প্রসাদ। পাঁটা আবার প্রসাদ হয়ে গেছে, হ্যাঁ পাঁটা প্রসাদ। আবার ঠাকুর মশাই বলতেছে আমাকে, বাবু নিরামিষ নিরামিষ, পাঁটাও বলতেছে আবার নিরামিষও বলতেছে। ছাগল আবার নিরামিষ হলো কি করে? বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা। কি শয়তান! হ্যাঁ, পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। মা কালী জীবনে ছাগল খায় না। মা কালী শিবের স্ত্রী, শিব পরম বৈষ্ণব। পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, এগুলো মানুষের চক্রান্ত। মানুষ খাবে বলে এইসব নিয়ম তৈরি করেছে। শিব কোনোদিন গেঁজা খায়নি, নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। আর শিবের নাম করে যে সমস্ত ছেলেরা গেঁজা খায় ওদেরকে বলবেন, বাবা তো বিষও খেয়েছিল, তুই এক ফোঁটা খা। বাবার গেঁজাটা নিয়ে বাবার পোশাক চাচ্ছে, তো গেঁজা পোশাক, বাবা তো বিষ খেয়েছিল, খা এক ফোঁটা খা। বলে খাবো নি, মরে যাবো। তখন খায় না। হ্যাঁ, মা কালীর সামনে পাঁটা দিয়ে দিয়েছে কেটে, মা তো ছাল টাল সমেত খেয়েছে, নারী ভুড়ি টুড়ি সমেত। আমরা তো পারবো না, ছাল টাল বাদ দিয়ে পিস করে কেটে ভালো করে ধুয়ে রান্না করে খাচ্ছে। কোনোদিন দেবেন না, কোনোদিন দেবেন না। পৃথিবীতে মনে রাখবেন, দেবদেবী সকলে নিরামিষ। আমিও যেমন একজন সন্তান, একটা ছাগলও মায়ের কাছে সন্তান, তাকে জগৎ জননী বলা হয়। মা হয়ে কোনোদিন সন্তানের রক্ত খায় না। হ্যাঁ, অন্নপ্রাশন হচ্ছে, ব্রাহ্মণ নাম দিয়েছে সিংহ রাশি, সিংহ লগ্ন, এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। ছেলের 10 বছর বয়স, মাকে গিয়ে বলছে বাড়ির গরুগুলো দেখি। মা বলে, গরু নিয়ে কি করবি? বলে মাঠে যাবো গরু চড়াবার জন্য। তাই বৃন্দাবনে মা যশোদার ছেলে, তার নামও গোপাল, সেও গরু নিয়ে মাঠে যেত। ব্রাহ্মণের ছেলেও গোপাল, সেও গরু নিয়ে মাঠে। আসতে গোপাল মানে কি বলুন? হ্যাঁ, আমি জানি তো, তাই বলবেন। ওই যে লিখেছিল বিদ্যাসাগর, গোপাল গরুর পাল লয়ে যায় মাঠে, সেই নিয়ে লোক ঠিক করে গোপাল মানে গরুর পাল। গো মানে ইন্দ্রিয়, পাল মানে পালন করা। যিনি আমাদের দেহ ইন্দ্রিয়গুলোকে লালন পালন করেন তিনি গোপাল। তাহলে এ গোপাল না, ওই গোপাল যে সিংহাসনে বসে আছে তার কথা বলছি। গোপাল যায় গোটে, কেমন শোভা, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোপাল, ছোট ছোট মেরো মদন গোপাল। আরে ছোটি ছোটি, ছোটি ছোটি, এইবার রাধে রাধে একসঙ্গে। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট ছোট মেরো মদন গোপাল। আরে ছোটি ছোটি, ছোটি ছোটি, ছোটি ছোটি, ছোটি ছোটি, ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি মা, ছোটি ছোটি মা, ছোট 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 মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট ছোট মেরো মদন গোপাল।
छोटी 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 गैया छोटी 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 छोटो से छोटो मेरो मदन गोपाल बोलो छोटी छोटी गैया छोटी 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 छोटो से छोटो मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी 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 छोटो से छोटो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल 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 बीच में चला तो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटो से छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 गैया छोटी छोटी छोटो से छोटो मेरो मदन गोपाल घास में गैया दूध पीबे ग्वाल घास खावे गैया दूध पीबे ग्वाल घास खावे गैया दूध पीबे ग्वाल घास खावे गैया दूध पीबे ग्वाल माखन मिश्री खावे मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी छोटो से छोटो मेरो मदन गोपाल बोलो छोटो से मेरो मदन गोपाल बोलो छोटो से मेरो मदन गोपाल बोलो छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन अरे बोलिए भाई राधा रानी की भगवान कृष्णचंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की श्री गोवर्धन की माँ के बिहारी लाल की अष्ट सखी की जावट की बंशीवट की बरसाने वाली की जरा घुमाচ্ছে की घुमाले जय ना घुमाले बड़ भय छोटो सो मेरो मदन गोपाल लुत्थनी बोलो छोटो सो मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल छोटो से मेरो मदन गोपाल अरे बोले भाई राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय निताई गौर ब्रह्मानंद हरि बोल हरि बोल हरि हरि बोल বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল বাকি রাখালরা ঘরে ফিরে গেল বাকি গরুগুলো ঘরে গেল গোপাল সিংহ ঘরে এলো না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় গভীর রাত্রিতে মা যেতে পারলো না পরের দিন সকালবেলা জঙ্গলের মধ্যে মা তার ছেলেকে খুঁজতে গিয়ে দেখলো একটা গাছের তলায় তার ছেলে শুয়ে ঘুমিয়ে রয়েছে মা কি করলো ছেলের হাত ধরে বুঝিয়ে ছেলেকে ঘরে নিয়ে এলো আর ওই যে ঘরে নিয়ে এলো ঘরে নিয়ে এসে কাছে বসি শোনো কাল থেকে তুমি আর গরু নিয়ে মাঠে যেতে পারবে না মা আরে কাল থেকে আমি কি করব কালকে থেকে তোমার শিক্ষা শুরু হবে কি শিক্ষা পড়াশোনা করতে হবে আগেকার দিনে যারা শিক্ষা শিখেছে জীবনের শুরুতে সংস্কৃত পড়েছে নর নরেও নরা নরেও নরে ব্যাম নরাব্বি তারপরে বাংলা মিডিয়াম এসেছে অয়জগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে দুচ্ছে না ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে এখন তো আর নেই এখন জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দাইল টু ফেইচ এ ফেল অফ ওয়াটার জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন ওরে বাপরে আমাদের ছেলের বাংলা যেমন তেমন ইংরেজি একবারে জলের মতন ছুটছে সবসময় একবারে ইংরেজিতে খায় ইংরেজিতে ঘুমোয় ইংরেজিতে কথা বলে ইংরেজিতে গালাগালি দেয় বাবাকে আর বাবা বলে না বলে ড্যাড শুনতে ভালো লাগে ড্যাড বলে হ্যাঁ ছেলে পড়াশুনো করে এসে একবারে বাপের ঘাট দৌড়িয়ে বাড়ির থেকে ড্যাড তুমি হ্যাট ড্যাড মম তোমার ভালোবাসা বড় কম সব ড্যাড মম টম বাদ দাও বাবা বলবে বাবা
মা বলবে ইংরেজি শিখবে, ইংরেজি না শিখলে ছেলে মেয়েরা পিছিয়ে পড়বে, শিখতে হবে, কিন্তু বাংলাকে ভুলে যাওয়া চলবে না। আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা। বাংলা শিখতে হবে। হ্যাঁ, জীবনের শিক্ষার শুরুতে বাড়ির ছেলে মেয়েরা যার লেখা বইটা পড়ে জীবনের শিক্ষার ধাপিটা প্রথম পা দিয়েছিল, সেই মানুষটা আমার দেশের মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি লিখেছেন? বর্ণ পরিচয়। আরেকটা বই লিখেছিলেন আদর্শ লিপি। যে বই পড়লে মানুষ আদর্শ শিক্ষা লাভ করে তার নাম আদর্শ লিপি। বর্ণ পরিচয়, যে বই বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তার নাম বর্ণের পরিচয়। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, আজ থেকে 150 বছর আগে ওই বইটা 25 লক্ষ কপি বিক্রি হয়েছিল গোটা বাংলার বাজারে। আজ পর্যন্ত শিশুদের পাঠ্যপুস্তকের কোনো বই এত কপি বিক্রি হয় নাই জগতে, এটা প্রথম রেকর্ড। বর্ণ পরিচয়। কি লিখেছেন? অজগর আসছে তেড়ে। প্রথমেই ভুল লিখে দিয়েছে। আমটি আমি খাবো পেড়ে, ইঁদুচ্ছে না ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো জেলা আছে সব থেকে মেদিনীপুরে শিক্ষিতর ভাগ বেশি, জানেন তো? মেদিনীপুরে যারা গরু চড়ায় তারাও MA পাস, এটা বলে গেলাম আজ। দুর্গাপুরও শিক্ষিত আছে, না বলবো না, হ্যাঁ 100 বার, কিন্তু শিক্ষার পরিসংখ্যানে মেদিনীপুরে গিয়ে যদি বলেন কেন এ কথা বলছেন দাদা, মিলিয়ে নেন পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র মেদিনীপুর জেলায় 2024 এবং 2025 সালে শিক্ষিতের পরিসংখ্যান হচ্ছে 95%। 100 জন লোকের মধ্যে 95 জন শিক্ষিত ব্যক্তি মেদিনীপুর। চাকরি না থাকতে পারে, শিক্ষার সঙ্গে চাকরির সম্পর্ক কি আছে? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, বিদ্যাসাগর মেদিনীপুরের লোক, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাম ছিল তার, বিদ্যাসাগরটা হচ্ছে উপাধি। হ্যাঁ, প্রথমেই লিখলেন কি লিখেছেন? হ্যাঁ, আরেকটা মজার কথা বলে রাখি আপনাদের, যারা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে চেনেন, যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, বঙ্কিমচন্দ্র যখন বাংলা ভাষা নিয়ে পড়াশুনো করেছেন, বঙ্কিমচন্দ্র যখন কলেজে প্রথম পরীক্ষা দিলেন, বঙ্কিমচন্দ্রের খাতা দেখার দায়িত্বটা বিদ্যাসাগরের হাতে গিয়েই পড়েছিল। হ্যাঁ, তো যাই হোক, আমি বলতে গিয়ে এইটুকুই বলবো, যারা বসে আছেন এই স্থানে, প্রথমেই লিখেছেন অজগর আসছে তেড়ে। আচ্ছা বলুন তো, অজগর সাপ কোনদিন তেড়ে আসতে পারে কি? ও তো এই মোটা মোটা লোক, তো ছুটতে পারবে না। তাহলে বিদ্যাসাগর লিখলেন কেন? ঘড়িতে 3টে কাঁটা আছে, যেটা একদম মিনিমিনি চলে ওকে কি বলে? ঘন্টার কাঁটা, নড়তেই পারে না, এই মোটা, কুমড়োর মতো। হ্যাঁ, আমার মতো মোটা। আর যেটা একটু মোটামুটি ফিট আছে, অল্প ভুঁড়ি, চলছে চলছে, মিনিটের কাঁটা, মোটামুটি ফিট, মিষ্টি ফিষ্টি খায় মাঝে মধ্যে আর কি। আর যেটা একদম ফিট আছে, ছুটছে, সেকেন্ডের কাঁটা। যতবার ঘড়ির দিকে আপনি তাকাবেন না, ঘড়িটা আপনাকে মনে করাবে, দাদা জীবনে যদি বেশি দিন সুস্থ থাকতে চাও, জীবনে যদি বেশি দিন ফিট থাকতে চাও, না করে মোটা নয়, একটু রোগা হও, দেখো একটু রোগা হও। হ্যাঁ, মোটা মানুষের পক্ষে ছোটা এ বড় কষ্ট, ওঠা আর বসা খুব কষ্টের। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, অজগর সাপ মোটা ওই জন্য লেখেননি। বিদ্যাসাগর কেন লিখছেন পরিষ্কার শুনে নেন। সংস্কৃত শব্দ অবর্গের হসন্ত বিসর্গ অজ, অজ মানে হচ্ছে মিথ্যা বা ছলনা করা। এই অজ শব্দের ব্যুৎপত্তিগত বিশেষণ অজগর। কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে, তাই লিখেছেন অজগর আসছে তেড়ে। তারপরে লিখছেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার ক্ষতি করতে পারবে না। 3, ইঁদুরছে না ভয়ে মরে। যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে।
ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেকরূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে, যে সত্যি কথা বলে সৎ পথে চলে, তার মাথা কোনো দিন নিচু হয় না, উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায় সে কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না, তাকে সারা জীবন ঝুলে ঝুলেই বাঁচতে হবে। ঋষি মশাই বসে পূজায়, পুজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন, পড়াশুনো করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন। ছাত্রানাং অধ্যয়নাং তপ তৎপরও সংযতেন্দ্রিয়, শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন। এরপরে লিখলেন, লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের লক্ষ্য নেই, একবার ডাক্তার হব, একবার মাস্টার হব, একবার উকিল হব, লাস্টে দুর্গাপুর 12 নম্বর ওয়ার্ডের রাস্তার মোড়ে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। জীবনে লক্ষ্য থাকতে হবে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার প্রতি মিনিটে লক্ষ টাকা রোজগার, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে রাধে বলে, হরে কৃষ্ণ নাম বলে, ধুলায় গড়াগড়ি দেয়। বিরাট কোহলি ধুলায় গড়ে, আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ছে। হ্যাঁ, সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছেন, সঙ্গে করে গীতা নিয়ে গিয়েছেন। যারা বিজ্ঞান গবেষণা করে তারা গীতা পড়ে, আমরা ভারতবর্ষের বাঙালি, গীতা আমাদের, আমরা পড়ি না, আমরা ম্যাকবেথ আর জুলিয়েট নিয়ে মাতামাতি করি। মনে রাখবেন, হ্যাঁ, আমি সব রকম বই পড়া অভ্যাস করেছি, কেননা কখনো যদি কাশ্মীর ঘুরতে যাই, হয়তো নামাজ পড়লেও পড়তে হতে পারে, মাথায় যদি বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করে কলমা পড়তে পারো, তখন যদি না পারি তো গুলি করে দেবে না, শিখে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে রাখতে হবে, শিখে রাখুন, যে কোনো মুহূর্তে কাজে আসবে। কেন মনে রাখতে হয়, ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় শাস্ত্র আমাদের কোনোদিন ভুল শিক্ষা দেননি, মানুষ সেটাকে ভুল দিকে পরিচালনা করেছে। হ্যাঁ, ওই যে ফিরে এসেছে, ফিরে এসে ছেলে পড়াশুনো করছে মায়ের কাছে থেকে, আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। উলুধ্বনি আধার জামি একাই আমি খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা মদন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি সুদি গো তোমারে, রাধার মদন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। যতবার বিপদে পড়েছি আমরা, বারবার ভগবান এসে আমাদের রক্ষা করেছেন, সাধুদের পরিত্রাণ করেছেন। ভগবান কৃষ্ণ যে অস্ত্র দিয়ে এই বিপদে পড়ে থাকা ভালো মানুষগুলোকে আমাদেরকে রক্ষা করেছেন, সেই অস্ত্রটার নাম হচ্ছে সুদর্শন চক্র। মনে আছে? ভারত পাকিস্তান যুদ্ধ হলো, ভারতবর্ষ যে অস্ত্র দিয়ে ভারতবাসীকে রক্ষা করেছে, অস্ত্রটার নামও সুদর্শন চক্র। যেদিন মধ্যরাত্রিতে অপারেশন সিন্দুর চালানো হয়েছিল সন্ত্রাসীদের দমন করবার জন্যে, মায়াপুরে পরের দিন ভোরবেলায় মন্দিরের দরজা খুলে দেখা যাচ্ছে ভগবানের হাতে বাঁশি নেই, ভগবান খালি হাতে দাঁড়িয়ে আছেন।
খালি হাতে নয়, চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের মানুষকে রক্ষা করবার জন্য। রাধা রমন মদন ও গিরিধারী অহরহ বংশীধরী শুনি গো তোমারি বলয় চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই আদরে বার করে নিয় আমায় আধার যায় একা আমি খোঁজে গো তোমায় আদরে বার করে নিয় গো আমায় আদরে বার করে নিয় গো আমায় পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। একটা কথা মনে রাখবেন, ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্ল্যাক গ্লাস, যদি তুমি একটা কালো কাঁচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্ল্যাক, পুরো বিশ্বটা কালো বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, যদি একটা নীল কাঁচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে তুমি দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান হোয়াইট গ্লাস, যদি সাদা কাঁচের মধ্যে দিয়ে গোটা বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াইট, পুরো বিশ্বটা সাদা বলে মনে হবে। তাহলে আমরা তো চশমা পরে নেই, বলে পরে আছি। কোন চশমা? উই হ্যাভ অলসো ওয়্যার এ ফলস গ্লাস, আমরা মিথ্যের চশমা চোখে দিয়ে আছি। দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হয়। তাই জন্য অলসো ওয়্যার এ ট্রু গ্লাস, সত্যের চশমা পরবার চেষ্টা করবে। দ্য ওয়ার্ল্ড ইজ ট্রু, পুরো বিশ্বটা সত্য বলে মনে হবে। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষে দিনে সুজন বিনে যেতে হবে একা। বলয় চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে তোরা দেখে যা আদরে বার করে ধনী হৃদয় হরি আমার আধার যাবে একাই আমি খোঁজে গো তোমায় আদরে বার করে নিয় গো আমার দয়াল আদরে বার করে নিয় গো আমায়। আরেকটা কথা আমি গতকাল থেকে দেখছি, এই যে ছেলেটা বসে খোলটা পিটোচ্ছে, ওর বাবা মা যদি থাকেন আমি বলবো, আপনি আছেন তো, ওকে ভালো মাস্টারমশাই দিয়ে শিখল শেখাবে। ওর ওই প্রতিভাটা আছে, গান বাজনার প্রতিভা সবার থাকে না। আপনি চাইলে আপনার ছেলে মেয়েকে উকিল ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই হারমোনিয়ামের সাথে গলা লাগাতে পারবেন না, ওটা ঈশ্বরের দান। ওর ওই প্রতিভাটা আছে, এডিং বিডিং করে আবল তাবল করে পিটিয়ে হাতটা নষ্ট যেন না করে, ভালো শিখলের কোনো গুরুদেবকে দিয়ে ওকে শেখাবেন।
বর্তমান দিনে কীর্তনেও ভবিষ্যৎ আছে, তার জলজান্ত প্রমাণ তো আমরা। পেট তো চলে যাচ্ছে, আরে 3 তলা বাড়ি হয়নি তো কি হয়েছে, হতে কতক্ষণ, তাহলে অসুবিধে কোথায়? হ্যাঁ, ওকে চেষ্টা করবেন, ওর এই স্বীকৃতি ফলটা আছে। ছেলেটা বাবা মায়ের কাছে শিক্ষা গ্রহণ করছে, হ্যাঁ শিক্ষা গ্রহণ করলো। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। শিক্ষা গ্রহণ করেছে, আজকে 15 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির জালটা দেখি, জাল নিয়ে যাব নদীতে জাল ফেলার জন্য। মা বলছে, হ্যাঁ জাল নিয়ে নদীতে যাবি, যা ঘুরে এই বেশি দূরে যাবি না, সামনে থাকবি। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। ওর উপরে একটা আছে ব্রিজ, ওর নাম শিলাবতী ব্রিজ। হ্যাঁ, তবে আপনাদের দুর্গাপুর ব্যারেজে ব্রিজটার উপরে কাজ হচ্ছে বলে গাড়িগুলো ওপর দিয়ে যেতে দেয় না, নিচ দিয়ে আসছে। তো কাল যখন আমি আসলাম নিচ দিয়ে, বুঝলেন, আজ আবার ওইখান দিয়ে যেতে হবে। তো মনে মনে ভাবছিলাম, যদি একবার জল ছেড়ে এই সময় দেয় তাহলে একেবারে গোপাল কৃষ্ণপাল হরিবল হয়ে যাবে, সোজা উপরে চলে যাবে। উপর থেকে উপরে নয়, নিচ থেকে উপরে, মানে ড্যামের নিচে ছিলাম তো। এরা সাঁতার টাতার জানে, পেরিয়ে চলে যাবে হয়তো, আমার কি হবে? হ্যাঁ, মানুষ নামতে নামতে এত নিচে নেমে গেছি, নিজে মরে গিয়ে সংসারের উন্নতি চাইছি। আমি মরে যাই, সংসারটা বেঁচে যাক। আমি LICর কথা বলতেছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাচ্ছে? আমার নমিনি, যে ওটা বলছি না। এখন কথা হলো, আমি যদি মরে যাব তো টাকা দিয়ে কি করব? টাকা ভোগ করবে কে? তবু চাচ্ছি সংসারটা বেঁচে যাক। হ্যাঁ, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। হ্যাঁ, মরে যাওয়ার পরে 6 মাস পরে ছবিতে আর ধূপ দেওয়ারই লোক পাওয়া যাবে না, ছবিতে ধুলো পড়ে যাবে। হ্যাঁ, তারপরেও সংসারের জন্য সব সময় এইরকম করে যাচ্ছে। মনে রাখবেন, শিয়াল কিন্তু অনেক চালাক, কুকুর কিন্তু বোকা। তাহলে এই দুর্গাপুর এই এক অঞ্চলের মানুষ বাড়িতে কুকুর পোষে কেন? শিয়াল পুষতে পারেনি। শিয়াল তো বিনা পয়সায় পাওয়া যায়, কুকুর কিনে আনতে হয়। শিয়াল চালাক, কিন্তু শিয়াল হচ্ছে চিটিংবাজ। কুকুর বোকা, কুকুর হচ্ছে বিশ্বস্ত, প্রাণ দিয়ে মালিককে জীবনটা রক্ষা করে। জীবনে চিটিংবাজের থেকে না বিশ্বস্ত মানুষের বেশি দরকার। যে মায়েরা বিয়ে করেছে, স্বামীর সঙ্গে কতটা মিলল, ম্যাচিং হলো, এটা না দেখে জীবনে যত্নশীল স্বামীর বেশি দরকার। যে স্ত্রীকে যত্ন করবে, এই মানুষটার বেশি দরকার, তবে জীবন সুখের হবে, না হলে কোনোদিন হবে না। নদীতে আপনারা দুর্গাপুরের মানুষ এই জীবনে প্রথম দেখবেন এরকম রানী কালারের জাল, রূপলি পাড় দেওয়া আছে, আগে দেখেননি। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, রাধা রমণ হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যে মাছের উপরে জাল পড়েছে, এ মাছ তো জালে পড়ার কথা না। 87 কিলো 700। হ্যাঁ, যাক, ভালোবেসে ধরা দিয়েছে আর কি। জালটা টানি, একটা গান শোনাই আপনাদের, তবে গানের মানেটা আমি বলতে পারবো না। মরা নদী চরে সাপের মাথায়
ব্যাঙের নাচন ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নাচ ময়ূর কেমনে দেখে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়ল ধরা হাইকোর্টেতে বিচার করল হাকিম তিনজন মরারে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে চাষার যখন হয়নি জনম জল খাবার যায় মাঠে বলদ রইল গাভীর পেটে হালটা নিবে কিসে রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে কে লিখেছে গান গান লিখেছে হালিম মিয়া বরিশাল জেলায় বাড়ি জীবনের শেষ গান লিখে হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে কি অপরূপ দেখলাম নয়নে কি অপরূপ দেখলাম নয়নে ভোলা মনামা কি অপরূপ প্রথম বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল জলেতে উঠিল দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল জলেতে উঠিল তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল জলেতে ফেলিল চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল জলেতে 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 উঠিল তিনবারের বার জাল ফেলে চারটে ইটের টুকরো পেয়েছে বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও আমি তুলসীতে জল দেবো